আপনারা তো দেখলাম যে উপদেষ্টা আসিফ নজরুল আসার পর আপনারা বেশ আসলে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন। এই ক্ষোভটা আসলে কেন, আপনাদের বক্তব্যটা কি? আসলে ক্ষোভটা কারণ হচ্ছে যে ঘটনা হওয়ার পরে, ঘটনা কেন হয়েছে বা এগুলা ঘটনার পরে ওনারা কি ব্যবস্থা নিবে এই পক্ষে কিছু না বলে উনি একবার ঢুকতেছে একবার বের হইতেছে, কথা বলতেছে। আর আমাদের স্যাররে দিয়ে বলাইছে, স্যার অবশ্যই প্রেশারে পড়ে এমন কিছু বলতে পারতেছে না, আর স্যাররে বলার চান্সও দেওয়া হচ্ছে না। স্যার যেইটুক খালি বলতেছে যে আমাদের নাকি সব কথা শোনা হয়েছে, কি কথা শোনা হয়েছে সেটাই তো বলতেছে না। আপনাদের মূলত দাবিটা কি আসলে? আপনাদের স্পষ্ট বক্তব্যটা কি? এখান থেকে একটু মাঠে যান, একটু বলবেন যে আসলে শিক্ষার্থীদের, আমরা দেখছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, তিনি শান্ত করবার চেষ্টা করছেন এবং তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষার্থীরা যেন উত্তেজিত না হয়ে পড়ে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের আসলে মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে 6টা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের এবং আমাদের ছাত্র ভাইদের সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসাপেক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে, যেন আমাদের এরকম আর দুর্ঘটনা না ঘটে, আমাদের ছোট ভাই বোনেরা যেন আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে। আচ্ছা, আপনারা যে দাবিগুলো জানাচ্ছেন এই ব্যাপারে আজকে তো উপদেষ্টা এসেছেন, তিনি কি বললেন? আইন উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদেরকে আশ্বস্ত করেছেন, আসিফ নজরুল আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আমাদের সমস্ত দাবিগুলো মেনে নেবেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা অভাবে কিছু বলে না এখন। আচ্ছা, মানে আপনারা দেখলাম যে উত্তেজিত হয়ে যাচ্ছেন, এটা কি কারণে? তারা কি কোনো মানে কি এমন পদক্ষেপের কারণে আপনাদের ক্ষোভ? কি এমন পদক্ষেপের কারণে? মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে মানে এখানে যে ঘটনার কেন্দ্রবিন্দু এই সেনাবাহিনীর শিক্ষার্থীদের গায়ে হাত, এটা নিয়ে মূলত আজকের এই আন্দোলনের। তাহলে আপনাদের বক্তব্য কি আসলে? আমাদের বক্তব্য যে 6টা বললাম, এইটা মেনে নিতে হবে নিঃশর্ত। দাবি মেনে না হয় তাহলে আন্দোলন চলবে। আমাদের মানববন্ধনের মূল বার্তা হচ্ছে যে আমরা প্রকৃত দাবি, আমরা সঠিক বিচার পাই নাই। আমরা আমাদের চোখের সামনে ঘটনা ঘটছে এবং ঘটনাস্থলে ছিলাম, আমরা চোখে দেখেছি যেখানে 70-100-র অধিক মৃত্যু হয়েছে, কিন্তু কেন প্রশাসন এবং এয়ারফোর্স সবাই কেন 20 জন 21 জন 15 জন এভাবে কেন মৃত্যুর সংখ্যা ছড়াচ্ছে? মৃত্যুর সংখ্যা আরো অধিক, কেন মৃত্যুর সংখ্যাটা ওরা সঠিকটা জানাচ্ছে না? আর এবং এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা কেন আমাদের শিক্ষকদের গায়ে, প্রিন্সিপালদের গায়ে এবং স্টুডেন্টদের গায়ে নির্মমভাবে লাঠিচার্জ করছে? এটা কেন? ক্ষমা চাইতে হবে, ক্যাম্পাস আসতে হবে এবং তাদের এই অন্যায়ের জন্য তাদের ক্ষমা চেয়ে এটা আমাদের মূল দাবি। এবং আমাদের 6 দফা দাবি নিয়ে আমাদের একজন প্রতিনিধিরা ভিতরে গেছে এবং ওই 6 দফা দাবি ওরা নাকি শুনছে, ওরা মানছে, কিন্তু মানলে হবে না, কার্যকর হতে হবে। আপনারা যেই দাবি জানিয়েছেন আর আইন উপদেষ্টা যেই আশ্বস্ত করছেন, তার মধ্যে মানে কোন জায়গাটিতে আপনারা সন্তুষ্ট হতে পারেন? আমরা সন্তুষ্ট হতে পারতেছি না, কারণ তারা এখন শুধু বলতেছে যে তারা এটা কার্যকর করবে, কিন্তু তারা কি এখন তো কিছু করতে পারতো না। তারা কোনোভাবে, আমরা যে 100 জনের উপরে মারা গেছে, তারা কোনোভাবেই বলতে যাচ্ছে না যে মাত্র 20 জন মারা গেছে। তার মধ্যে সেনাবাহিনীরা বলতে যাচ্ছে যে কালকে আমাদের যে যমুনা টিভিতে বলতে গেছে যে এতজন মারা গেছে, তারা সেনাবাহিনী উল্টা আমাদের শিক্ষকদের এবং ছাত্রদের মারা শুরু করছে, আমাদের প্রিন্সিপালকে পর্যন্ত হাত ধাক্কা মারছে। এটা তো অন্যায়, এবং কি তারা লাঠিচার্জ করছে, এবং কি তারা যারা এখন কোনো অন্যায় মানতেছে না, এবং কি আমাদের সাফায়েত স্যার বলছে যে তারা এখন মানছে। এখন আমাদের কার্যকরের জন্য আমরা শুধু বসে যাচ্ছি যে এখানে যাচ্ছি। এখন আসলে আপনারা মানববন্ধন থেকে যে বার্তা দিতে চান, কি আলোচনা হয়েছে আপনাদের সঙ্গে? আপনারা আনুষ্ঠানিকভাবে কি আলাপ করেছেন উপদেষ্টার সঙ্গে? আমাদের প্রতিনিধি তারা গিয়েছে, এখনো আমার সঠিকভাবে জানা হয়নি। সাবেক স্যার গেছে, তারা আসলে সঠিকভাবে আমরা জানতে পারবো, তখন আমরা সঠিকভাবে বলতে পারবো কিছু। এখন আমরা সঠিকভাবে জানতে পারছি। প্রতিনিধি এখানে অবস্থান করেছে, তাদের সাথে কথা বলেছে, আমাদের 5 জন প্রতিনিধি ওখানে কথা বলেছে। তারা বের হলে আমরা তাদের সাথে কথা বলবো, সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত। আপনি আচ্ছা, আমি বলতে যাচ্ছি যে এত পুরাতন একটা বিমান, ঠিক আছে, মানে এই জায়গা দিয়ে মানে এই 2025 সালে কেন এত পুরাতন একটা বিমান আকাশে উড়ে? এটার জবাবদিহি বিমান বাহিনীকে দিতে হবে, ঠিক আছে। এরপরে
একটা দিয়াবাড়ির মতো একটা এরিয়া যেখানে 20 মিনিট পর পর সিভিল এয়ারক্রাফটগুলো বিমানগুলো নামে, সেই জায়গায় কেন এই বিমানগুলা দিয়ে মিলিটারি এক্সারসাইজ কেন করা হবে? এটার কেন করা হবে এটা? এরপরে প্রত্যেকটা বিমানে একটা ব্ল্যাক বক্স থাকে, এই বিমানের ব্ল্যাক বক্সটা কোথায়? এই বিমানে ব্ল্যাক বক্সের তথ্য এখনো কেন দেওয়া হচ্ছে না? সেটা তথ্যটা দিতে হবে, কারণ এতগুলো মানুষ যে জায়গায় মারা গেছে, বিমানের ব্ল্যাক বক্সের তথ্য কেন গোপন করা হচ্ছে? এই তথ্যগুলো দিতে হবে, পুরো দেশের সামনে, সরকারের সামনে দিতে হবে।